আমি এখানে নিয়েছি ছোট ছোট 3টা পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি 2টো ডিম ভাজবো, তার জন্য রেডি করছি। এবার আমি 2টো ডিম ভেঙে নেব। 2টো ডিম ভেঙে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিলাম। এবার আর একটা ডিম ভেঙে নিচ্ছি। এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন লবণ খাবেন সেরকম ইচ্ছা মতো দিতে পারেন। এইদিকে করো, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এবার চুলাটা জ্বালিয়ে দিলাম এবং একটা ফ্রাই প্যান, আমি এটাতেই ডিমটাকে ভাজবো। এবার ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, রেগুলার রান্নার তেল। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ। কাটা দেবো না একটু। এবার শুরু কর। এবার এটাতে আমি অর্ধেক পরিমাণ ঢেলে দিচ্ছি। তারপর বাকিটুকু রেখে দিচ্ছি। একটু এদিকে আগে এবার আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। আপনি চাইলে একটু লাল করেও ভেজে নিতে পারেন, আবার একটু কম লাল করেও ভেজে নিতে পারেন। আমার বাবু একটু লাল লাল ভাজা খাই, তো তাই জন্য আমি এটা একটু লাল করে ভেজে এবার উল্টিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে চারিদিক থেকে এবং খুব সুন্দরভাবে এটা ভেজে গেছে। প্লিজ দর্শক, আপনারা কিছু মনে করবেন না, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই জন্য ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এই যে দেখেন আমার ডিমটা কিভাবে ফুলে উঠেছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এটা খেতেও খুব টেস্টি হবে। আপনারা আমার মতো এইভাবে ডিম ভেজে দেখবেন সেটা কতটা পারফেক্ট হয়। দেখুন এই পিঠটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশনের জন্য রেডি করছি। এভাবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এবং একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। কাটা দেবো, এটা সমস্যা নেই। এবার আমার হয়ে গেছে পারফেক্ট ডিম ভাজি, সুন্দর এবং ক্রিস্পি ডিম ভাজি। আল্লাহ হাফেজ।